আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। শুধু শুধু কোরআন লাইলাতুল কদরে নাযিল হয় নাই। মুফাসসিরিনে কেরাম বলেন সমস্ত আসমানি কিতাব আল্লাহ তাআলা রমজানুল মুবারকে নাযিল করেছেন। আর বিশেষ করে সবচেয়ে বড় কিতাব, যেই কিতাবের চাইতে বড় আর কোনো কিতাব নাই, যেই কিতাবের নাম হলো কিতাবুল্লাহ শুধু নয়, যেই কিতাবটা কালামুল্লাহ, ওই কিতাবটা আল্লাহ পরওয়ারদিগারে আলম সবে কদরে নাযিল করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে আল্লাহ নাযিল করেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসে নাযিল করেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সবচেয়ে গুরুত্বপূর্ণ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ নাযিল করেছেন এবং ঘোষণা করে দিলেন, নবী গো, আমি আল্লাহ কদরে কোরআন নাযিল করে সবে কদরকে মহিমান্বিত করেছি। আমি আল্লাহ কদরের আমলগুলোর মর্যাদা বৃদ্ধি করে সবে কদরকে মহিমান্বিত করেছি। এই রাতের আমল, এই রাত কেন মহিমান্বিত, মর্যাদা রাত্রি কেন? কেন এই রাতের আমল অন্য রাতের আমলের চাইতে হাজার হাজার কোটি গুণ বেশি সওয়াব রাখে। এরপরে আল্লাহ বলেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। অকুনবিধি আপনি জানেন কি সবে কদর কি? আপনি জানেন কি সবে কদর কি? আপনি জানেন কি সবে কদর কি? সবে কদরের ব্যাপারে আপনার ধারণা কি? সবে কদরের ব্যাপারে আপনি জানেন কি? মানে বুঝাইতে চান মানুষ দেখেন না, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে আমাকে তুচ্ছ তাচ্ছিল্যের সুরে বলে তুমি তা সম্পর্কে কি তা জানো? কইনি মাঝে মাঝে মানে কি বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, আমি জানি না আসলে, তুই আমাকে অনেক সময় রাগ ওঠে, তুমি কি তা বুঝো এটা সম্পর্কে? আল্লাহ বলেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। অগুণবিধি আমার সবে কদরের মর্যাদা কেমন আপনি জানবেন কেমনে? আপনাকে কোন জিনিস সবে কদর সম্পর্কে জানাবে? আপনার কি পরিমাণ জ্ঞান আছে সবে কদরের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে জানায় দেব। সবে কদরের এমন মহিমা, এমন মর্যাদা, এমন সওয়াব, এমন ফজিলত আছে যা দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহ আপনাকে জানায় দেব। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। এইবার আল্লাহ তাআলা সবে কদরের গুরুত্ব, সবে কদরের মহিমা, সবে কদরের ফজিলত, সবে কদরের তাৎপর্য আল্লাহ রাসূলের সামনে আল্লাহ তুলে ধরলেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন নবীজি গো, সবে কদরের মর্যাদা কেমন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সবে কদর হলো হাজার মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। সবে কদর কিসের চাইতে উত্তম? হাজার মাসের চাইতে উত্তম। সবে কদর হাজার মাসের চাইতে উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সবে কদর হাজার মাসের চাইতে উত্তম। এর মানে হলো ওই মানুষগুলো 1000 মাস প্রায় 84 বছরের মতো আল্লাহ রাস্তায় যুদ্ধ করছে। আমার কোন উম্মত যদি সবে কদর পেয়ে যায় আর সবে কদরে যদি খুব ভালোভাবে ইবাদত করে নিতে পারে, আল্লাহ জানায় দেন তবে তার সবে কদরের ইবাদতের কারণে তার 84 বছরের যুদ্ধের ইবাদতের সমান আল্লাহ সওয়াব দিয়ে দিবেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এবার একটা গুরুত্বপূর্ণ কথা শুনেন। হাদিস শরীফের মধ্যে বিভিন্ন আমল, এগুলোর সওয়াবের মধ্যে তুলনা করা, কম্পেয়ার করা হয়েছে। যেমন সহজে বলি, আপনারা যেটা বুঝেন, কোন মানুষ যদি একবার সূরা ইখলাস পাঠ করে তো কি পরিমাণ সওয়াব? কেউ যদি একবার কুল হুয়াল্লাহ শরীফ পাঠ করে তো সওয়াব কি পরিমাণ? মানে কোরআন মাজিদের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করার সমান সওয়াব। সূরা ইখলাস কয়বার পড়লে? একবার পড়লে। বুঝিয়েন কথাটা। কেউ যদি 3 বার পড়ে তাহলে কি পরিমাণ সওয়াব? 1 খতম কোরআন পড়ার সওয়াব। মানে কোন মানুষ
তিনবার সূরা ইখলাস পাঠ করলো, তিনবার কুল হুয়াল্লাহ শরীফ তিলাওয়াত করলো, তবে তার সওয়াব কি পরিমাণ? এক খতমের সওয়াব, মানে কোরআন মাজিদ একবার খতম করলে যেই পরিমাণ সওয়াব হয়, তিনবার সূরা ইখলাস পাঠ করলে এই পরিমাণ সওয়াব হয়। এখানে দেখেন দুই আমলের সওয়াবের মধ্যে তুলনা করা হয়েছে। একটা হইল সূরা ইখলাস তিনবার পাঠ করার সওয়াব এবং কোরআন খতমের সওয়াবের মধ্যে একটা তুলনা করা হয়েছে। বলছেন তিনবার সূরা ইখলাস পাঠ করার সওয়াব একবার কোরআন খতম করার সমান। তার মানে কি আমরা আর খতম করতাম না? বলেন এখন তো রাসূল তো বললেন কেউ যদি তিনবার সূরা ইখলাস পাঠ করে তবে তার কি পরিমাণ সওয়াব। আচ্ছা, এই কথাটা বুঝেন আর এক হাদিসের মাধ্যমে। নবীজি বলেন উমরাতুন ফি রমাদান কা হাজ্জাতিন। হাদিস শরীফের মধ্যে তিরমিজি শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ বলেন কোন মানুষ যদি রমজান মাসে উমরা করে তবে সব কি পরিমাণ? হজের সমান। কিসের সমান? তো মানে আর হজ লাগতো না। যার উপর হজ ফরজ তার কি আর হজ লাগবে না? হজ লাগবে। রাসূল বলছেন উমরাতুন ফি রমাদান কা হাজ্জাতিন, কোন মানুষ যদি রমজান মাসে উমরা করে তো হজের সমান সওয়াব। এখানে রমজান মাসের উমরা আর হজের সওয়াবের মধ্যে তুলনা করা হয়েছে। এভাবেই অনেক আমলের মধ্যে তহসিলদার যারা হয়, তহসিলদার যারা অর্থ মন্ত্রণালয়ে থাকে, যারা গভর্নর থাকে, যারা টাকা পয়সার লেনদেনে থাকে, নবীজি বলছেন যে ব্যক্তি সদকা উসুল করার জন্য যায়, তহসিল করার জন্য যায়। আগের যুগে তহসিলদার ছিল, ইসলামী খেলাফতেও তহসিলদার আছে। বলছেন তহসিলদার উসুল করতে গেলে তহসিল যে পরিমাণ কষ্ট, আল্লাহর রাস্তায় জিহাদ করার সমান সওয়াব। তো কি আর জিহাদ লাগতো না? বলে সওয়াবের তুলনা করেছে। মনে রাখবেন যেখানেই সওয়াবের তুলনা করা হয় এখানে একই ধরনের সওয়াব উদ্দেশ্য হয় না। সব আমলে সওয়াব দুই ধরনের আছে। কয় ধরনের? একটা হইল মূল সওয়াব আর একটা হইল বোনাস সওয়াব। একটা হইল মূল সওয়াব আর একটা হইল অতিরিক্ত। আরেকটা কি? অতিরিক্ত। দেখেন না মাঝে মধ্যে ঈদ বোনাস বেতনের সমান দেওয়া হয়। কি দেওয়া হয়? মাঝে মধ্যে ঈদ বোনাস কি দেওয়া হয়? বেতনের সমান। তো অনেক সময় বোনাস সমান দেওয়া হয়। তো বোঝা গেল প্রতিদান দুই ধরনের, একটা হইল মূল, একটা হইল বোনাস। একটা কি? মূল আর একটা হইল বোনাস। তো নেক আমলের মধ্যে প্রতিদান দুই ধরনের, একটা হইল মূল নেক মূল সওয়াব আর একটা হইল অতিরিক্ত সওয়াব। দেখেন না পুলিশের মধ্যে অতিরিক্ত আপনার পরিদর্শক, উহ পরিদর্শক, অতিরিক্ত আইজিপি, কত ধরনের পরিভাষা। সব দুই ধরনের, একটা হলো মূল সওয়াব, একটা হলো অতিরিক্ত সওয়াব। তো যেখানেই তুলনা করেছেন, যেখানেই তুলনা হয়েছে, এখানে এক জাতের নেকি নয়, এক ধরনের প্রতিদান নয়, দুই ধরনের প্রতিদান উদ্দেশ্য। মনে করেন কোন মানুষ যদি রমজান মাসে উমরা করে তবে তার রমজানের উমরার মূল সওয়াব কি পরিমাণ? হজের অতিরিক্ত সওয়াবের সমান। হজের কি? অতিরিক্ত সওয়াবের সমান। নতুবা হজের মূল সওয়াব রমজানে উমরার কোটি গুণ বেশি। কোন মানুষ যদি তিনবার সূরা ইখলাস পাঠ করে তবে তার তিনবার সূরা ইখলাস পাঠ করার মূল সওয়াব কোরআন মাজিদ খতম করার অতিরিক্ত সওয়াবের সমান। নতুবা কোরআন মাজিদ খতম করার মূল সওয়াব তিনবার কুল হুয়াল্লাহ তিলাওয়াতের চাইতে কোটি গুণ বেশি। কথাটা বুঝাইতে পারছি না আমি? এখন আসেন আরেকটা তথ্য দিই আপনাদের। রমজানের পরের মাসের নাম শাওয়াল, এর পরের মাসের নাম যুলকাদা, এর পরের মাসের নাম যুলহিজ্জা। হজের মাস। হজের মাসে প্রথম যে 10 রাত, জিলহজ মাসের প্রথম যে 10 রাত, এই 10 রাতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি।
এজন্য আল্লাহ বাঁচায় রাখলে আগামী বছর ওই সূরার তাফসীর আমরা করব। সূরাতুল ফাজরে আল্লাহ তাআলা কসম করেছেন যে কয়েকটা জিনিসের, এর মধ্যে 10 রাতের কসম আল্লাহ করেছেন। কত রাতের? ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ বলেন ফজরের কসম, 10 রাতের কসম, 10 রাতের কসম। আল্লাহ কসম করেছেন ফজরের কসম, 10 রাতের কসম। 10 রাতের কসম আল্লাহ কেন করলেন? 10 রাত বলতে আল্লাহ কি বুঝাইতে চেয়েছেন? আল্লাহ বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ 10 রাতের কসম করেছেন। 10 রাত বলতে যুলহিজ্জা মাসের, জিলহজ মাসের 10 রাতের কসম আল্লাহ করেছেন। কেন ওই রাতের কসম আল্লাহ কেন করলেন? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নবীজি বলেন ইয়াদিলু কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আল্লাহ বলেন নবীজি গো, এই রাতের মধ্যে যুলহিজ্জা মাসের প্রথম 10 রাতের কোন একটা রাতে যদি কোনো মানুষ ইবাদত করতে পারে, কোন মানুষ যদি রাত্রে জাগরণ করতে পারে, কোন মানুষ যদি কিছু সময় রাত্রে জাগ্রত থাকতে পারে আর আল্লাহর ইবাদত করতে পারে, কি পরিমাণ সওয়াব। আল্লাহর নবীজি বলেন শবে কদরে ইবাদত করলে যেমন সওয়াব, যুলহিজ্জা মাসের প্রথম 10 রাতের কোন রাত্রে নফল নামাজ পড়লে, নফল আমল করলে, যদি কেউ তিলাওয়াত করে, জিকির পড়ে, তাসবিহ পড়ে, তবে এই রাতের ইবাদত শবে কদরের ইবাদতের সমান সওয়াব। আচ্ছা দেখেন, এখন যুলহিজ্জা মাসের প্রথম 10 রাতের যে কোনো একটা রাত্রে ইবাদত করলে সব কি পরিমাণ? শবে কদরের সমান। আচ্ছা ওই দিনগুলোতে কেউ যদি রোজা রাখে তো কি পরিমাণ সওয়াব? নবীজি বলেন ওয়ায়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাম। আল্লাহর নবী বলেন এইবার এই মাসের জিলহজ মাসের প্রথম 10 দিনের কোন একটা দিনে যদি কেউ রোজা রাখতে পারেন, আরাফার রোজা তোমরা রাখিওই, এর আগেও যদি কেউ কোনো একদিন 2 দিনের রোজা রাখতে পারেন, প্রতিদিনের রোজার সওয়াব অনেক। আল্লাহর হাবিব বলেন উম্মত, এক একটা দিনের রোজা কি পরিমাণ সওয়াব। যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের, প্রথম 9 দিনের কোন একটা দিন কেউ যদি রোজা রাখতে পারে, আল্লাহর নবীজি বলেন একটা রোজার সওয়াব 1 বছর রোজা রাখার সমান। এখন ওই আগের কথা এখানে প্রযোজ্য। মনে আছে যে সওয়াব 2 ধরনের, একটা হলো মূল, একটা হলো অতিরিক্ত। বলছেন আপনার যুলহিজ্জা মাসের প্রথম 10 রাতের যে কোনো একটা রাত্রে কেউ যদি ইবাদত করে, তার ইবাদতের মূল সওয়াব শবে কদরের অতিরিক্ত সওয়াবের সমান, অথবা শবে কদরের অতিরিক্ত সওয়াবের পরিমাণ 1000 কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। আচ্ছা আসেন, আল্লাহ শবে কদরের ব্যাপারে নবীজিকে কি জানাইছেন? শবে কদর কত দিনের চাইতে উত্তম? 1000 মাসের চাইতে উত্তম। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন শবে কদর 1000 মাসের চাইতে উত্তম। এবার আমাদের জানার ব্যাপার হইল 1000 মাস বলতে এখানে কি উদ্দেশ্য? বাস্তবে 1000 মাস নাকি আরো বেশি? কি বুঝাইতেছেন আল্লাহ? এই কথা বুঝার জন্য আগে আমাদের কিছু কথাবার্তা বুঝার দরকার। আমরা সাধারণত যখন কথাবার্তা বলি তখন কিছু কথা, কিছু সংখ্যা আমরা এমনিতেই বলি বেশি বোঝানোর উদ্দেশ্যে। কি বোঝানোর উদ্দেশ্যে? যেমন মানুষ বলি 70 বার কইছি তারে আমি। কতবার কইছ? আসলে 70 বার কইছ তো কিতা বুঝাইছ? বেশি কইছি, অনেক বলছি তারে। কেউ বলে 27 বার কইছি, আরে কানে দি ঢুকে না তার। কতবার কইছ? আসলে গইনা 27 বার কইছ না কি বুঝাইছ? বেশি বলছি। 7 বার বললাম, 7 বার কইছি, এর মানে না। এর মানে কি? গনে 7 বার কইছে না বেশি বুঝাইছে? বেশি বুঝাইছে। কিছু কিছু আমাদের কথাবার্তায় যেরকম কিছু কিছু শব্দ, কিছু কিছু সংখ্যা আমরা বলি বেশি বোঝানোর জন্য,
ঠিক এমনি ভাবে আরবি ভাষায়ও আল্লাহ এবং নবীজিও অনেক সময় এরকম কিছু সংখ্যার কথা বলেছেন বেশি বোঝানোর জন্য। কি বোঝানোর জন্য? বেশি বোঝানোর। যেমন হাদিস শরীফের মধ্যে আছে আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা। আল্লাহ নবী বলেন ঈমানের ৭০-এর অধিক শাখা আছে। কতটা? ৭০ বলতে কি এখানে বেশি বুঝাইছেন কি? বেশি শাখা আর কিছু না, বেশি বোঝানোর উদ্দেশ্য। ঠিক এমনিতেই আল্লাহ তাআলা কোরআনে মাজিদের অনেক জায়গায় সংখ্যা বলছেন বেশি বোঝানোর জন্য। এখানেও ১,০০০-এর কথা যে আল্লাহ বলছেন এটা দ্বারা বুঝাইছেন আল্লাহ বেশি। কি মানে কোন সীমা নাই। কি নাই? সীমা নাই, অনন্তকাল। কি? অনন্তকাল, যার কোনো অন্ত নাই, যার কি নাই? মালা নিহায়াত, যার কোনো শেষ নাই। এটা বুঝাচ্ছেন আল্লাহ। দুই অর্থ। এক অর্থ হলো হয়তো আল্লাহ ১,০০০ মাস কোট করে বলেছেন যে ১,০০০ মাস শবে কদরের ইবাদতের সওয়াব কি পরিমাণ? ১,০০০ মাসের চাইতে বেশি, এর চাইতে কমও নয়, এর চাইতে বেশিও নয়। অথবা ২ নম্বর এই আয়াতের ব্যাখ্যা আমরা করতে পারি যে আল্লাহ তাআলা যে এখানে ১,০০০ মাসের কথা বলছেন, উদ্দেশ্য আল্লাহর ১,০০০ নয়, উদ্দেশ্য হইল অগণিত বুঝানো, অসংখ্য বুঝানো, অসীম বুঝানো। আল্লাহ তাআলা অসীম বুঝাচ্ছেন, অগণিত বুঝাচ্ছেন, অসংখ্য বুঝাচ্ছেন। এর অর্থ হলো শবে কদরে কেউ যদি ইবাদত করে তার মর্যাদা কি পরিমাণ? বলে অনন্ত কালের চাইতে, যুগ যুগান্তরের চাইতেও বেশি। ১,০০০ উদ্দেশ্য না। এই কথাটা কেমনে বুঝলেন? এই কথাটা বোঝার জন্য আরেক আয়াতের কথা আমরা শুনি। আল্লাহ বলছেন ইহুদিরা এরা মরতে চায় না। আরে মরতে চায় না কি শুধু ইহুদিরা না, আমরা কি মরতে চাই? মরার কথা শুনলেই কেমন কেমন লাগে, শুধু মন চায় বাঁচতাম বাঁচতাম, বাঁচার মন চায় না, বাঁচার মন চায়। আল্লাহ বলছেন এদের মনের চাহিদাটা কি? ইয়াওয়াদ্দু আহাদুকুম লাউ ইউআম্মারু আলফা সানা। আল্লাহ বলেন এদের মনের চাহিদা হলো এরা যদি ১০০০ বছর বাঁচতে চায়, এদের মনের চাহিদা হলো তারা যেন ১০০০ বছর বাঁচে। কি বাঁচে? এখানে ১০০০ বছর দ্বারা কি উদ্দেশ্য? মুফাসসিরিনে কেরাম বলেন ১০০০ বছর দ্বারা ১০০০ বছর উদ্দেশ্য নয়, ১০০০ বছর দ্বারা অনেক সময় উদ্দেশ্য অনন্তকালেরা বাঁচতে চায়, অনন্ত সীমকালেরা বাঁচতে চায়। আল্লাহ বলেন ইয়াওয়াদ্দু আহাদুকুম, অগণবীজি এরা মরতে চায় না, মরতে চায় না। এরা ১০০০ বছর বাঁচতে চায়, অসংখ্য অগণিত কাল বাঁচতে চায়, অনন্তকাল বাঁচতে চায়, অসীমকাল বাঁচতে চায়। এরা শুধু বাঁচতেই চায়, বাঁচতেই চায়। আল্লাহ বলেন এর মানে হলো অসংখ্য অগণিত সময়ে বাঁচতে চায়। যেমন ভাবে এই জায়গার মধ্যে ১০০০ বছর দ্বারা উদ্দেশ্য, ১০০০ মাস দ্বারা উদ্দেশ্য হলো, ১০০০ বছর দ্বারা উদ্দেশ্য হলো অনন্তকাল বাঁচতে চায়। সূরাতুল কদরের মধ্যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, শবে কদর ১০০০ মাসের চাইতে উত্তম। এখানে ১০০০ মাস দ্বারা উদ্দেশ্য হলো অনন্তকালের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। শবে কদরের ইবাদতের সব কি পরিমাণ? ১০০০ মাসের চাইতে উত্তম না, না, অনন্ত অসীম কালের চাইতে শবে কদরের ইবাদতের সওয়াব আল্লাহ তাআলার কাছে বেশি দাম। আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, শবে কদর সবার চেয়ে উত্তম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শবে কদরের ইলম দান করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে বের হয়েছেন, শবে কদর সম্পর্কে জানাবেন। শবে কদর কোন রাত্রে হবে তাইন করে দিবেন, নির্দিষ্ট করে দিবেন। অমুক তারিখে শবে কদর হবে, অমুক রাত্র শবে কদর। কিন্তু নবীজি ঘর থেকে বের হয়ে দেখলেন ইদ তালাহা রাজুলান, দুইজন ঝগড়া করছেন, বিবাদে লিপ্ত আছেন, ঝগড়ার মধ্যে লিপ্ত আছেন, মারামারি করছেন, তর্কাতর্কি করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি জন্য তর্কাতর্কি করছো? শেষ পর্যন্ত তোমরা কারণ বললেন। নবীজি বললেন তোমাদের তর্কাতর্কির কারণে, তোমাদের ঝগড়াঝাটির কারণে, তোমাদের বিবাদের কারণে আমার অন্তর থেকে শবে কদরের ইলম উঠায় নেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন।
বুঝেন নাই কিছু? ঝগড়া করবেন এর একটা কুফল আছে। কুফল কি? আল্লাহ তাআলা ইলম উঠায় নেবেন, জ্ঞান উঠায় নেবেন, রহমত উঠায় নেবেন, বরকত উঠায় নেবেন। যেই ফ্যামিলিতে ঝগড়া, জ্ঞান ইলম উঠায় নেওয়া। যেই সমাজের মধ্যে ঝগড়া, বুদ্ধি বিবেক চিন্তা চেতনা আল্লাহ উঠায় নেন। এজন্য ঝগড়া না করা উচিত। নবীজি বলছেন, আমি বের হয়েছি তোমাদেরকে এই বছর শবে কদর কোন তারিখে হবে বলার জন্য, নির্দিষ্ট করে। কিন্তু তোমাদের ঝগড়ার কারণে আমি দেখি শবে কদরের ইলম আমার অন্তরে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ইমাম বুখারী হাদিস আনছেন বুখারী শরীফের মধ্যে, যে মানুষের ঝগড়ার কারণে জ্ঞান আল্লাহ তাআলা উঠায় নিছে। তো ঝগড়া এত বড় খারাপ আমল, এর কারণে আল্লাহ তাআলা মানুষকে ইলম থেকে বঞ্চিত করেন, জ্ঞান থেকে বঞ্চিত করেন। এটা তো বুঝেনি আপনারা। আল্লাহ তাআলা বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, শবে কদর 1000 মাসের চাইতে উত্তম। শবে কদর আসলেই কি 1000 মাসের চাইতে উত্তম নাকি অনন্তকাল? আল্লাহ জানেন। 1000 হইলেই বা কম কি, আর অনন্তকাল যদি হয় তত সুবহানাল্লাহ, বলার আর কোনো কিছু নাই। আল্লাহু আকবার, এত বেশি, এত বেশি, এত বেশি। আল্লাহ বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ বলেন, শবে কদর এত মর্যাদা মণ্ডিত, এত মহিমান্বিত মাস, যে রাত্রকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, এত সম্মানী, এত মহিমান্বিত, এত মর্যাদা মণ্ডিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে কদর এত মর্যাদা মণ্ডিত, কোন মানুষ যদি শবে কদরে পেয়ে যায় সেজন্য সব বালাই পেয়ে গেল, সব আল্লাহ তাআলা যেন তাকে দান করলেন। কিন্তু কোন মানুষ যদি শবে কদর থেকে বঞ্চিত হয়ে যায়, দুনিয়ার সব নিয়ামত থেকে যেন চূড়ান্ত পর্যায়ে সে বঞ্চিত হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর উম্মত শুনো, এই রাতে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নাযালা জাবরাইলু ফি কাবকাবাতিন মিনাল মালাইকা। আল্লাহর নবীজি বলেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একদল ফেরেশতার সাথে দুনিয়ার মধ্যে নেমে আসেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর ফেরেশতারা যেখানেই যান, আল্লাহর কোন বান্দা বান্দি দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায় আল্লাহর জিকির করছে, আল্লাহ তাআলার স্মরণ করছে, আল্লাহর ইবাদত করছে, সাথে সাথে আল্লাহর ফেরেশতারা তার জন্য রহমত বরকতের দোয়া এবং সালাম জানায়া যাচ্ছে। ফেরেশতাদের কাজ, জিবরিল আমিনের নেতৃত্বে এই কাজটা আঞ্জাম দেওয়া হয় শবে কদরে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহর ফেরেশতাগণ, বিশেষ করে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, রূহ দ্বারা উদ্দেশ্য জিবরিল আমিন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহ বলা হয়, আর রূহুল আমিন। জিবরিলের উপাধি, জিবরিলের নাম আর রূহুল আমিন। এখানে আল্লাহ তাআলা ফেরেশতাদের কথা বলার পরে বিশেষভাবে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন। এজন্য কেন জিবরিল বড়, জিবরিল আমিন সবার চাইতে বড়, এই জন্য বিশেষভাবে উনার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা এদেরকে কেন পাঠান? বিইذনি রাব্বিহিম, আল্লাহর অনুমতি ক্রমে তারা দুনিয়াতে আসেন। মিন কুল্লি আমর, আল্লাহ তাআলা সর্ব বিষয়ে সিদ্ধান্ত দিয়ে তাদেরকে প্রেরণ করেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহর নবীজি বলেন, এই রাতের শান্তি শুধু শান্তি আর শান্তি, কোনো অশান্তি নাই। শুধু মঙ্গল আর মঙ্গল, শুধু কল্যাণ আর কল্যাণ, কোনো অকল্যাণ নাই, অমঙ্গল নাই। একবারে সূর্যাস্ত থেকে শুরু করে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত পুরা রাতে শান্তি রেখে দেন। সুবহানাল্লাহ, রাতের মধ্যে আল্লাহ তাআলা শান্তি রেখে দিয়েছেন, কোন ধরনের অশান্তি এই রাতের মধ্যে নাই, শুধু শান্তি আর শান্তি আল্লাহ তাআলা এই রাতের মধ্যে রাখছেন। এখন এই রাতের গুরুত্ব তো আমরা বুঝলাম, 1000 মাসের চাইতে উত্তম,
অথবা অনন্তকালের চাইতে উত্তম। এমন সময় যার কোনো শেষ নেই। এই সময়ে আমাদের করণীয় কি? সময়টা কোন সময়? সময়টা রমজানে, যে এটা মোটামুটি শিওর। এটা কি? এই রাতটা কোন সময়? রমজান মাসে। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ বলছেন, ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। আল্লাহর হাবিব বলেন, রমজানের আগে রাসূল বক্তব্য দিলেন। বক্তব্যের একটা পর্যায়ে বললেন, এমন একটা মাস আসছে, মাসের অনেকগুলো গুণ কীর্তন করলেন, গুণাগুণ বললেন। গুণাগুণ বলতে বলতে একটা পর্যায়ে গিয়ে রাসূল বললেন, ফীহি লাইলাতুন, এমন একটা রাত আছে যে রাত হাজার মাসের চেয়ে উত্তম। তবে তো বোঝা গেল, হাদিসের মাধ্যমে প্রমাণ হয়ে গেল, ওই রাতটা কিন্তু রমজান মাসে আছে। কোন মাসে আছে? রমজান মাসে। এবার রমজান মাসে, যে রমজান মাসের বিশেষ করে কোন সময় তালাশ করা যেতে পারে, যত কম সময় আমাদেরকে বেঁধে দেওয়া হবে ততই তো আমাদের জন্য সহজ, ঠিক না? যত কম সময় ততই তো আমাদের জন্য সহজ। পুরো মাস যদি থাকতো তো কেমনে কিতা করতো, ঠিক না? তো পুরো মাস বলছেন, হ্যাঁ, তো একটু সহজ করে দিচ্ছে, বলছেন রমজানের শেষ দশকে, রমজানের শেষ দশকে, শেষ 10 দিনে। এরপরে বলছেন আর একটু সহজ করে দিলেন, রমজানের শেষের 10 দিনের প্রত্যেক বেজোর রাতে, প্রত্যেক বেজোর রাতে। এর মানে 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, এই বেজোর রাত্রগুলোতে শবে কদর হওয়ার সম্ভাবনা আছে। হাদিসের মধ্যে বিভিন্ন শব্দ আছে। এই শব্দের মাধ্যমে 23-এর কথাও বোঝা যায়, 21-এর কথাও বোঝা যায়, 27-এর কথাও বোঝা যায়, 25-ও বোঝা যায়, 29-ও বোঝা যায়। তো যদি সবগুলো আমরা মেনে নেই, তাহলে সব হাদিসের উপর আমল হয়ে গেল, সব হাদিসের উপর কি হয়ে গেল? আর আমিও বঞ্চিত হইলাম না, আমিও কি হইলাম না? আল্লাহ না করুক, আমি 27-এর অপেক্ষা, চলে গেলে 21-এ, তো কিসের অপেক্ষা করছি আমি? মাথুর না, আর কি তোর অপেক্ষা করো? গেছে কি তো অপেক্ষা কিসের? আর যদি 27 পর্যন্ত ইবাদত করে বাস সব একবারে সাঙ্গে উড়ে নিলাম, আর রইল 29-এর জন্য, তো কি মাথায় হাত দেওয়া ছাড়া আর কোনো উপায় আছে? আর তো কোনো উপায় নেই। এজন্য 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29, মাত্র 5 রাতই তো। কয় রাত? গুরুত্বের সাথে এই 5টা রাত আমরা ইবাদত করবো ইনশাআল্লাহ। পারবেন? কেমনে করবেন? কি করবেন এই সময়? ইবাদত তো করবেনটা কি? আমার ইবাদত কি বা করব? বলছেন কমপক্ষে 3 বার সূরা ইখলাস পাঠ করব। কয়বার? 3 বার এক্সট্রা সূরা ইখলাস তিলাওয়াত করব। কমপক্ষে কিছু টাকা সদকা করব, কমই হোক। আমি ফকির তো কি হইলো, 1 টাকা পারতাম না? 2 টাকা পারবো না? 3 টাকা পারবো না? 4 টাকা পারবো না? আরো বেশি তো পারবেন, আলহামদুলিল্লাহ। এটা তো যারা পারে তো পারে, আরো বেশি সদকা করবেন। কমপক্ষে দুরূদ শরীফ পড়বেন 100 বার, ইস্তিগফার পড়বেন 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, সুবহানাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, 600 বার। কঠিন হইছে? কঠিন তো, সময় লাগবে, এতটুকু সময় দিতে না তো কেমনে করতাম বলেন? সময় বেশি, সব তো মুখস্থের ভিতরে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ তো মুখস্থ, আলহামদুলিল্লাহ মুখস্থ, সুবহানাল্লাহ মুখস্থ, আল্লাহু আকবার তো মুখস্থ, আস্তাগফিরুল্লাহ মুখস্থ, আর কি? দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ মুখস্থ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ, সবই তো মুখস্থ। তো সময় লাগবে কত সময়? আধা ঘন্টা। পারবেন না? পারবেন না? যদি পারেন তাহলে যদি শবে কদর হয়ে যায়, সাহেব সাহেব সাহেব, শবে কদর যদি হয়ে যায় ওই রাত, ছান কপালি যদি হও তুমি, আর শবে কদর যদি হয়ে যায় 84 বছর পর্যন্ত 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবেন। 84 বছর পর্যন্ত যত টাকা দান করছেন এই পরিমাণ দান করার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবেন। 84 বছর পর্যন্ত 6 তাসবিহ পড়ার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রে রোগী দেখবেন। কি দেখবেন? রোগী দেখবেন। রোগী দেখতে যাবেন, মানে যত আমল পারলে জিয়ারতে যাবেন, যত আমল আপনি করতে পারেন করিয়েন।
সবসময় যে সবার সাথে যেতে হবে এমন জরুরি না, একা একা যা, গোপনে যা। সবার সাথে গেছেন ঠিক আছে, পরে আবার একা যা। নিজের মুর্দার জন্য নিজে যেই পরিমাণ কান্না করে দোয়া করবেন, আমি করবনি। আপনার মুর্দার জন্য তো আপনার যে পরিমাণ কান্না আসবে আমার আসবো না এরকম কান্না, আমার মুর্দার জন্য আপনার এরকম কান্না আসবো না। তো বাস আপনি না যাবেন, আমারে নিবেন কেন আপনি? আমি আমার গেলে গেলাম না গেলাম এটা নিয়ে আপনার চিন্তা করার দরকার কি? আপনি আপনার যান না, আপনার মুর্দার কবর আপনি জিয়ারত করবেন। আমারে নিলে তো আচ্ছা ঠিক আছে আমি দোয়া করলাম, কিন্তু আমার তো ওই আবেগ আসবে না যে আবেগ আপনার আসবে, ঠিক না? এই জন্য সব শুধু হুজুর আর কান্দকিতার লাগি, কিছু তো নিজেও নেওয়ার দরকার, নিজে কিছু আমল করার দরকার না। এই জন্য নিজেরা নিজেদের মুর্দাকানদের কবর জিয়ারতের জন্য কত কবর এখানে আছে, মাঝে মাঝে আসা হয়নি, কে কারাইতো আসা হয়নি মাঝে মাঝে কবরে, খুব কম হয়, খুব কম হয়। মনে রাখো তোমাকে একদিন মানুষ ভুলে যাবে। এজন্য শুধু দিন তারিখ ঠিক করে রাখেন না, সবে বরাতে যাবো আর সবে কদরে যাবো, পুরা বছর সময় আছে। আমি তো জামা আসার সময় এখানে একবার পড়ে যাই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর পড়ে যাই, যাওয়ার সময় একবার, আসার সময় দুইবার পড়ে যাই। এটাও জিয়ারত। সালাম দিলাম আমি, এটাও জিয়ারত। যেখানেই কবর পাবেন সালাম দিয়েন, এটাও জিয়ারত। দিন তারিখ ঠিক করে না বলে ওই দিন যাব, না না, যখন সুযোগ হবে তখনই যাবো ইনশাআল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে শান্তি নিয়েই তারা উপস্থিত থাকেন। সুবহানাল্লাহ। অনেক মানুষের তাকদীর ওই দিন লিপিবদ্ধ করা হয়। পুরা বছরের একটা টার্গেট আল্লাহ দেন, পুরা বছরের কি দেন? টার্গেট দেন। এক বছরের টার্গেট। কত বছরের? এক বছরের প্ল্যান প্রোগ্রাম। আমাদের সরকার 180 দিনের প্ল্যান প্রোগ্রাম করছে। কত দিনের? 180। মন্ত্রী পরিষদ সভায় এটা ফাঁস হয়েছে, এক নাকে ফাঁস করা হবে। আল্লাহ তাআলা ওই সবে কদরে এক বছরের প্ল্যান প্রোগ্রাম সব অফিস আদালতে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? কেমনে চলে রাষ্ট্র? আল্লাহ রাষ্ট্র কেমনে চলে? এমনিই চলে। আল্লাহ তাআলা জিম্মাদার নিযুক্ত করে রাখছে। জিবরিল আমিন পুরো দুনিয়া ব্যাপী একটা মিশন নিয়ে নামেন, সব অফিস আদালতে সব পৌঁছায় দেন। কার জান কখন কবজ হইব লেখা আছে না নাই? লেখা আছে। একটু এদিক সেদিক হবে, একটু এদিক সেদিক কোন দিন কার জান কবজ করা হবে। আমরা হইলে তো আচ্ছা কমপক্ষে সিরিয়ালে ফেলাইতাম, কুলাওড়া তাইছিতে কুলাওড়া থেকে বড় লেখা পর্যন্ত এদিকে যাই মনে মতন না। আজরাইলের তো এরকম না, এনের এই তারিখ, এরপরে দেখবেন ওই ঘুরে ঘুরে মৌলভীবাজারে আরেকজন, এরপরে দিন আবার বড় লেখার একজন। সিরিয়াল নাই কেন? নির্ধারণ করছেন কে? আল্লাহ। তাকদীর, এটার নাম কি? তাকদীর। তাকদীর আল্লাহ তাআলা এই রাত্রে উম্মতের সামনে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম হাজিরিনে কেরাম, সূরাতুল কদরের গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনে ফেলেছি, এসে গেছে মোটামুটি এক বছরের জন্য। আজকে তো শেষ হই, আপনাদের সামনে ছিলাম আমরা মোটামুটি প্রায় 7 দিনের মতো আপনাদের সামনে আমরা ছিলাম। গুরুত্বপূর্ণ কথাবার্তা আমরা চেষ্টা করেছি বলার জন্য।